আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি পেঁপে দিয়ে ঝোল রান্না করব। তো চলুন মূল উপকরণে চলে যাই। আমার খুবই পছন্দের একটি রেসিপি, খুবই ভালো লাগে। আমি অনেক ছোটবেলা থেকে এই রেসিপিটা খুবই পছন্দ করি। পেঁপে দিয়ে দেশি মুরগির মাংস, গরুর মাংস পেঁপে দিয়ে আমার খুবই পছন্দ। তো চলুন দেখে আসি আমি কিভাবে রান্না করছি। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে বেশ কিছু পেঁয়াজ কুচি, গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপর আদা রসুন জিরা আর মশলা একসাথে পেস্ট করে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত আমি সটে করে নিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মশলা গুঁড়া একসাথে দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিব। এ পর্যন্ত ভালো করে কষাতে হবে। মশলাটা যত কষানো হবে ঠিক ততটাই ভালো লাগবে। তারপর আমি একসাথেই দেশি মুরগি আর পেঁপে আমি একসাথেই দিয়ে দিব। যেহেতু পেঁপেটা নরম, মানে চুলায় দেওয়ার সাথে সাথেই গলে যায়, সেহেতু আমি মাংসের সাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি রান্না করে নিব। বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, ফুল ভিডিওটি দেখার জন্য। অবশ্যই সবাই পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। তো কথা বলতে বলতে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ঝোলের পানিটা ফুটে এসেছে। তো বেশ কিছুক্ষণ রান্না করে আমি আপনাদেরকে সার্ভ করে, আমি যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এতটা এক্সপেক্টও করিনি। তো আমার মায়ের হাতের স্পেশাল এই রান্নাটি আমার বাবাও খুবই পছন্দ করতেন, আমার বাবাও খুব ভালো রান্না করতেন। তো ধন্যবাদ সবাইকে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে। আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।